আপনারা টিকটক এবং ফেসবুকে দেখে থাকবেন একটি বানর ছানা তার মৃত মাকে জড়িয়ে ধরে আছে, কোনোভাবেই তাকে ছাড়ানো যাচ্ছে না। আসলে ঘটনাটি জাপানের একটি চিড়িয়াখানার মাত্র 6 মাস বয়সেই এই বানর ছানাটির মা মারা যায়। সে আসলে মাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। গার্ডরা, পরিচ্ছন্নতা কর্মীরা যখন তার মাকে মাটি দিচ্ছিল, তখনও সে তার মাকে জড়িয়ে ধরেছিল। বানর ছানাটি কোনোভাবেই মানতে পারছিল না যে তার মা এই পৃথিবীতে নেই। তাই তার মায়ের অভাব পূরণ করার জন্য সেখানকার চিড়িয়াখানার কর্মীরা তাকে একটি বানরের মতো দেখতে, ঠিক তার মায়ের মতন একটি পুতুল কিনে দেয়। ভিডিওতে আমরা দেখতে পাই অন্যান্য বানরগুলো যখন তাকে মারছে, আঘাত করছে, সে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে সেই পুতুলটির কাছে আশ্রয় নিয়েছে। সেই পুতুলটির মাঝে খুঁজে নিয়েছে তার মাকে। আসলে সে কি জানে এটি একটি পুতুল, সেই পুতুলটি কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারবে না। ছোট্ট শিশু বানরটি সেটা বুঝতে পারে না। সে বারবার অন্য বানরদের কাছে দৌড়ে যায়। যখন সেসব বানররা তাকে আঘাত করে, দেখা যায় যে সেই পুতুলটিকে সে টেনে হিঁচড়ে ঘাড়ে করে, হাতে করে নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছে এবং তার উপর মাথা রেখে শুয়ে আছে। আসলে ছোট্ট বানরটি সে বুঝতে পারেনি যে তার মা নেই। আমরা ভিডিওর মধ্যে আরো দেখতে পাই যে সারাদিন সেই পুতুলটির উপর সে বসে থাকে। সে তো জানে না এটা একটা পুতুল, কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারবে না। চিড়িয়াখানার গার্ডরা যখন আসে, দেখা যাচ্ছে গার্ডদের গায়ে সে উঠে, লাফিয়ে ওঠে এবং গার্ডরাও তাকে ফেলে দেয় না, কারণ জানে যে শিশু বানরটির মা নেই। বানরটি সারাক্ষণ সেই পুতুলটিকে নিয়ে ব্যস্ত থাকে। আসলে বানরটি কি জানতো তার মা তাকে এভাবে একা ফেলে চলে যাবে? আমরা সম্পূর্ণ জায়গায় দেখতে পাই যে সেই পুতুলটির সাথেই তার সময় কাটাচ্ছে। সেই পুতুলটিকে তার মা হিসেবে মেনে নিয়েছে। আসলে আমাদের সমাজে অনেক সময় মা মারা যায় অনেক সন্তান রেখে, সেই সন্তানদের অবস্থাও ঠিক এরকম হয়। আমরা বানরটি থেকে এই সব শিক্ষা গ্রহণ করতে পারি যে সন্তানের জন্য মা কতটা গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে আমরা জানতে পারি যে এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন সেই বানর ছানাটিকে দেখার জন্য অনেক মানুষের ভিড় জমায় এবং এরই মাঝে একটি বানরের সাথে তার বন্ধুত্ব হয়ে ওঠে। বানরটি তাকে মারে না, তাকে আদর করে, মায়ের স্নেহে তাকে পরম যত্নে আগলে রাখে। কিন্তু সে কিছুক্ষণ পর পর সে দৌড়ে গিয়ে সেই পুতুলটির কাছে আশ্রয় নেয়। সমাজের সেই সব মানুষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা ছোট ছোট সন্তান রেখে ভালোবাসার টানে পরিবার ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যান। তাদের সন্তানের অবস্থাও ঠিক এরকম।